হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একেবারে রান্নাঘরে। এখন তো পাকা আমের সিজন, তাই আমসত্ত্ব বানাবো। প্রথমে এই আমগুলোকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তোমাদের সঙ্গে সব শেয়ার করব। দিদি আমগুলোকে এক মনে ছাড়িয়ে যাচ্ছে, সবাইকে সব কাজে হেল্প করে থাকে। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এইভাবে জোর করে চেপে চেপে মাড় বের করতে হবে। আর কয়েকটা মাত্র রয়েছে, প্রায় শেষের পথে। এখানে অনেক আঁঠি বেরিয়েছে আর ছালও বেরিয়েছে। এবার মাড়টাকে একটু চটকে নিতে হবে ভালো করে। এরপর কড়াইটা গরম হলে আমের মাড়টা ঢেলে দিতে হবে। তারপর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই সঙ্গে অল্প একটু লবণ দিচ্ছি। যদি তোমরা ঝাল না দিতে চাও না দেবে, অসুবিধে নেই। তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর থালাতে একটু তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এখন কতগুলো থালা তেল মাখিয়ে রেডি, সেই সঙ্গে আমের মাড়ও রেডি। এবার চামচ দিয়ে থালাতে অল্প অল্প করে ঢেলে দিতে হবে। তারপর থালাটা ধরে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, কমপ্লিট। এইভাবে কয়েকখানা থালা রেডি করেছি, ছাদে নিয়ে যেতে হবে। ছাদে নিয়ে চলে এসেছি। আজকে ভালোই রৌদ্র বেরিয়েছে, একদিনে প্রায় শুকনো হয়ে যাবে। যদি কাক বাবা জীবন রাখে তো পাবো, না হলে মাথায় হাত, বৃথা পরিশ্রম। একবার সব কাকে খেয়ে নিয়েছিল। এখন এইভাবে ছুরি দিয়ে আমসত্ত্বটাকে তুলে নিতে হবে। ভীষণ বাতাস, তাই জড়িয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা থালাতে উল্টে দিতে হবে। কি দারুণ, পুরো থালার আকৃতি ধারণ করেছে। এবার খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে। এইভাবে তোমরা আমসত্ত্ব বানাবে। দুষ্টু এসেছে ছাদে, ওকে দিলাম খেতে। ও সাইন দিয়ে বুঝিয়ে দিল আন্টিকে। আমসত্ত্বগুলোকে পাট করে নিচ্ছি একে একে। অনেকগুলো আমসত্ত্ব দেখে খুব আনন্দ হচ্ছে। প্রতি বছর বানাই কম বেশি, কারণ এই আমগুলো বেশ টক। বাড়ির গাছের আম তো, কোনোটা টক কোনোটা মিষ্টি হয়। বাজারের আমসত্ত্বগুলো খুব মিষ্টি, কিন্তু এই আমসত্ত্বগুলো একটু টক মিষ্টি হয়, তাই খুব মুখরোচক হয়ে থাকে। আমাদের আমসত্ত্ব একেবারে কমপ্লিট। এবার শুধু খাওয়ার পালা। এখন দাদুন আমসত্ত্ব খাচ্ছে বসে বসে, খুব মজা। আবার আমাকে লাভ সাইনের চিহ্ন দেখাচ্ছে।